কি করছিলি? না কিছু না। একটা নতুন পাত্রের সন্ধান পেয়েছি মা। এরা স্কলার। আরে শুধু কি স্কলার নাকি, এটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ছেলেটা কিন্তু ডাক্তার। কি বলবো, আমি কি কখনো তোমাদের কথার বাইরে গিয়েছি? এইরকম মেয়ে যদি বাংলার ঘরে ঘরে থাকতো, দেশটা কবেই সোনার বাংলা হয়ে যেত। আপনার ছবি আছে, দেখ। না না, তোর পছন্দই আমার পছন্দ। দেখে গেলাম এখানে, কেমন? তুই দেখে দিস। তখন বেল পাইও না, নতুন পাগলের অন্ধ। আমি হাজার লক্ষ কোটি বার বলেছি আমি বিয়ে করবো না করবো না করবো না, কেন পাত্রী ফাইনাল করলে? শোন বাবা, এই পাত্রীটা অনেক ভালো। পাত্রী যতই ভালো হোক মা, আমি বিয়ে করবো না। আমি তো তোমার ছেলে অনেস্ট, সেই পরীক্ষা এম ইন লাইফ রচনায় যা যা লিখেছিল তা অক্ষর অক্ষর পালন করে যাচ্ছে। মা আমি অনুরোধ করছি, মনোযোগ দিয়ে মানুষের সেবা করার সুযোগ দাও প্লিজ। বিয়ের পরে তো মানুষের সেবা করা যায়। না যায় না মা, হচ্ছে একটা পিছু টান। তখন মানুষের সেবায় সময় দিব কম, বই চাহিদা তো আছে, শাড়ি গয়না গাটি এটা ওটা। ছেলে হয়ে তুই যদি চাস তোর বাবা মা অপমানিত হোক, তাহলে যাস না। দিলে তো আটকে যথেষ্ট। এক মিনিট, ছেলে হয়তো বাবা মার অপমান মানতে পারবো না, তাই না? ওকে ফাইন, আমি যাব, কিন্তু যাবো শুধুমাত্র তোমাদের মুখ রক্ষা করার জন্য না। প্রিয় সহপাঠী, বন্ধুগণ, সখী এবং সহযোদ্ধা, তোমাদের সকলের অবগতির জন্য জানানো যাইতে, আমরা যে অঙ্গীকার করিয়াছি তাহা অটুট রাখিব। আমাদের প্রাণ চলিয়া গেলেও এই পুরুষ নতি স্বীকার করিব না, নতি স্বীকার করিব না। অধিকার এবং অধীনে মায়া কিংবা মোহতে বাধা পড়িব না, বাধা পড়িব না। শপথ। শপথ। আমার ইচ্ছা, এবার অন্য কিছু করা লাগবে। বাবা, মুখটা একটু তোল না। মেয়েটাকে এখন কেমন মাথা বুঝে যাচ্ছিস, মানুষ কি ভাববে? মানুষের যা খুশি তাই ভাবুক মা, আমার কথা ভেবে। নো প্লিজ বাবা, প্লিজ। মা, ঠিক আছে, আমি বিয়ে করবো না। যেহেতু শুধু তাকাতে বলছে, শুধু একবার তাকা। ঠিক আছে। আজকে উঠি ভাই সাহেব। কি বলছেন ভাই সাহেব? উঠবে? আমাদের সাথে ডিনার করে যাবে। ডিনার হবে, লাঞ্চ হবে, সব হবে। আজকে চলি, আজকে উঠি ভাই। আপনার চল বাবা, চল যাই। চল বাবা। এই তাহলে আসল ঘটনা। পেরে সবাইকে ভাগাইছিস? জি আঙ্কেল, ও একদম ঠিক বলেছে। এর আগের বার এক ডোবায়। কি বলে? কি বলছে আঙ্কেল? আরেকজনও তো আমরা তিনজন মেরে একদম হাসপাতালে পাঠাই দিই। উল্টে নাকি তোরা কেন এগুলো করছিস? ছেলেগুলোকে তো তোমাদের পছন্দ হয়েছে, আমার তো পছন্দ হয়নি। যে ছেলেটা আসলো, সেই ছেলেটা তো দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম। একেও তো পছন্দ হয় নাই। না, হয়েছে তো পছন্দ, মানে আসলে একটু মিস্টেক হয়ে আমি উপরে দৌড়ে গেছি ওদেরকে মানা করার জন্য। সব তোমার জন্য হয়েছে। আমি কি করেছি? আমাকে তুমি দেখতে পারো না? তুমি বলতে হবে দেখ। ক্যান্সেল মানে ক্যান্সেল। যেই মেয়ে বিয়ের আগে ডিম মারতে, বিয়ের পরে বোম মারতে পারবে। কি বলি সাবধান। ও আগে ক্যান্সেল করে দিয়েছে। ও বলেছে আর বিয়ে করবেন না বলেছে। না মানে এই না ওই না। না বাবা, হ্যাঁ আমি বিয়ে করবো মা, ওই মেয়েকে বিয়ে করবো। যে ডিম মেরেছে তাকে তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা, ওই মেয়েটা কি করবো? এইরকম
এরকম একটা ডাকাত মেয়ের সাথে তো তোকে আমি বিয়ে দিব না। তুই চিরকুমার থাকবি, তুই চিরকুমারই থাকবি। তুই কোথাও যাবি না, ওই মেয়ের আশেপাশেও যাবি না। জেনে শুনে বাসায় একটা অ্যাটম বোম আনতে পারবো না। এই তো, প্লিজ বাবা। হ্যালো, আমি 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 কে? যার মাথায় ডিম মেরেছেন আমি তার ছেলে। আসলে ভালো হয়েছে কল দিয়েছেন, আমি আপনাকে মনে মনে খুঁজছি। তো আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমিও না আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, দেখা করতে পারি? জি অবশ্যই। মানে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে এরকম একটা ঘটনা কেন ঘটালেন বলেন তো? আসলে টার্গেট তো আপনার বাবা ছিল না। তাহলে একটু পানি খাই। পানি নাকি অন্য কিছু? চা, কফি, আইসক্রিম? আইসক্রিম। এক্সকিউজ মি। আমার আসলে জানাটা খুব দরকার, প্লিজ। শুরু থেকে বলি নাকি? জি। হয়েছে কি, আমরা 3 বান্ধবী শপথ নিয়েছি আমরা কখনোই বিয়ে করব না। পুরুষ শাসিত সমাজে কোনো পুরুষের আসবো না। আমিও না ঠিক করেছিলাম জীবনে কোনোদিন বিয়ে করবো না। আমি কিন্তু বিয়ে করার জন্য যাইনি, মুখ রক্ষা করার জন্য গিয়েছিলাম। অনেক জোর করছিল, আমাকে বলেও ছিল যে আমার বিয়ে করতে হবে না, শুধু গেলেই চলবে। তারপরে মাথা নিচু করে বসেছিলাম, জোরাজোরি করলো। তখন মাকে বলেও ছিলাম যে তাকাবো, কিন্তু শুধু একবার। আমি না চোখ ফেরাতে পারছিলাম, জানেন, মানে আটকে গিয়েছিল। এরকম নির্লজ্জের মতো আমি কোনোদিন কোনো মেয়েটিকে আমার সাথেও একই জিনিস ঘটেছে। আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে। বলেছে তো আমার বান্ধবীরা, মানে ওদেরকে আমি আগেই শিখিয়ে। জন্য একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে আমাকে বিয়ে করতে হতে নেই তো আপনার, না? মানুষ লজ্জা পেলে যে এত সুন্দর লাগে কোনোদিন দেখিনি। মানে আমরা তো গেলাম, ওদেরকে এবার ওরা আসুক। সত্যি? ওরা আসুক না। বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি 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 কিছু নিতে বলবো, অফার করবো? জি জি, ব্যস্ত হবেন না, আমরা নিজেরাই নিয়ে নিব। ওরা দুইজন একটু নিজেদের মধ্যে কথা বলো, পরিচিত হোক। হ্যাঁ, ঠিক আছে, যাও। যাও বাবা, ওকে একটু নিয়ে যাও। আসুন, যাও। টেনশনের কিচ্ছু নাই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। শুরু করুন। জি জি, আমরা নিজেরা। সমস্যা নেই, আপনারা আর আমরা তো এখন একই পরিবার। না ঠিক আছে, আমরা ঠিক আছে, ডিম চা করেন। না না, আপনার ডিম পছন্দ করেন এই জন্য। মানে কি এসবের? আপনারা সেদিন আমাদেরকে আমাদের বাসায় ডেকে এনে অপমান করা, এটা আপনাদের ঠিক হয়নি। ডিম দিয়ে আমাদেরকে এইভাবে এই আমাদের নিশ্চয়ই আপনার পাশের বাড়িতে ছোট লোকটা বের অনেক চিৎকার করে কথা বলে, ঝগড়া করে। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। প্ল্যান করেছেন আমাদের অপমান করবেন, সেই জন্য এইভাবে। অপমান করিনি। আপনারা কি করে ভাবলেন যে অসভ্য একটা মেয়েকে আমার ছেলের বউ করবো? আপনাদের বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব? আপকের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো। এই মুখ সামলে আপনি কথা বলবেন। ছোট লোক বলছেন কাকে? আপনার মেয়েকে আমার ছেলে দিয়ে বিয়ে করাবো না। আমার মেয়েকে আপনার বাড়িতে বিয়ে করাবো। কি ভাবছে আমি ওকে ডিম কোথায় দিয়ে ঢুকাই দেখিস, বলে দিলাম। বিয়ে হওয়ার পরে কি বলবো তুই বুঝতে পারছিস? কোনোভাবেই হবে না, বলে দিলাম। আমার কথা ফাইনাল, তোকে ওই বাড়িতে বিয়ে দিব না। বাবা, অন্য একটা ছেলে জোগাড় করবো, এবং তুই জানতেও পারবি না কার সাথে তোর বিয়ে ঠিক করবো। নিজে তো অসুস্থ হয়ে যাচ্ছি, আমি চিন্তা করতেও পারছি না। বললাম এটাই ফাইনাল হবে, বাস, কোনো কথা চলবে না। হ্যালো, কি বলছেন এখন? আমি কি করবো বলেন? না না, কি বলছেন? উঠিয়ে নিয়ে যাবো মানে?
থানা পুলিশ হয়ে যাবে। আর তাছাড়া ডাকো না ডক্টর। জিনিয়া, হ্যালো হ্যালো। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কুসুমি থেকে গেল। আমি আজকে বিকেলে যখন ছাদে গেলাম, আপনার মন খারাপ করে বসে আছে। আমিও কয়েকদিন থেকে খেয়াল করছি, সব সময় মন খারাপ করে বসে থাকে, মন মরা হয়ে থাকে। আমি একটা কথা বলি। বলো। আচ্ছা, তা তো এতদিন বিয়েই করতে রাজি হয়নি, দিন পরে বিয়ের জন্য রাজি হয়েছে, এত কিছু ঘটে গেল। আমরাও তো ওদের সাথে কম খারাপ ব্যবহার করিনি। চলো আমরা ওদের সাথে আলাপ টালাপ করে আবার জিনিসটাকে ঠিকঠাক করে ফেলি। ছেলের জন্য এইটুকু করি, অপমান হোক। তুমি কি বলো? ঠিক আছে, সবার যাওয়ার দরকার নেই, আমি একা একবার যাই, দেখি কি হয়। ঠিক আছে, বুদ্ধিটা ভালো। আপনি আবার হাত পিছে কেন? কি আসছেন নাকি? না না ভাই, আমি ডিম নিয়ে আসিনি, আপনার সঙ্গে আসলে ক্ষমা চাইতে। সমঝোতা? আপনি এইসব বিষয়ে আর কোনো কথা হবে না। আমার মেয়েকে দেখি সে বিয়েতে মত দিয়েছিল, মনটা খুবই খারাপ। আমার মনে হয় আপনার মেয়ের মধ্যে মন খুব খারাপ। আমরা সবকিছু ভুলে যদি আবার বিয়েটা ঘটাই। ভাই সাহেব, নদীর পানি তো গড়ায় গড়ায়, সময় কি থেমে থাকে? আমি তো আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলছি। ঘটক সাহেব ফোন দিছে একদম সময় মতো। আলহামদুলিল্লাহ। আজকে আপনারা আইসা পড়েন, আজকে রাত্রি বিয়ে হবে। আসেন। আরে ও ভাই সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। বিয়ে তো ফাইনাল। আমার মেয়ের বিয়ে আজকে রাত্রে। আপনারা দাওয়াত দিচ্ছি, পরিবারবর্গ সহ আসবেন আজকে রাত্রে। শোনেন, এক্সকিউজ মি, জি যৌতুক লোভীয় মানুষ বিবাদ যা, বিবাদ যা। চল কাজী সাহেব তো রেডি। একটা কথা বলবো? জি। আচ্ছা, আমার ভীষণ নার্ভাস লাগছে। কেন? এর আগে তো কখনো কোনোদিন বিয়ে করিনি, এই তো প্রথম। আপনি কিছুই পারেন না, সবকিছুতে নার্ভাস। সংসার কিন্তু আমি একা করছি না, কিছুতেই আমাকে হেল্প করতে হবে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুতে। রান্না বান্না পারি না, শুধু একটা ছাড়া, ডিম অমলেট।